এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যামেট অ্যাপসের এজেন্সিপ আপনারা কীভাবে নেবেন। এটা একটা 1-to-1 ভিডিও কলিং অ্যাপ। মেল ফিমেল উভয়ই এই অ্যাপস ব্যবহার করতে পারে। ফিমেল আইডি শুধুমাত্র এজেন্সিপে অ্যাড হয়। এই এজেন্সি ফর্মটা ফিল আপ করার পরে এখানে আপনাকে আপনার এজেন্সির ফিমেল আইডি অ্যাড করতে হবে। এখান থেকে তারা যে ইনকামটা করবে তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। তাই এই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, এখানে এজেন্সি নেওয়ার পরে আপনার কি কি কাজ আছে, টোটালটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আপনাদের সঙ্গে আমি প্রশান্ত শিকদার। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট। এজেন্সি নেওয়ার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখবেন ওখানে বাংলায় লেখা রয়েছে এজেন্সিপ লিঙ্ক। ওই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই ফর্মটা ওপেন হবে। প্রথমে দেখুন লেখা রয়েছে ইউজার নেম। এখানে আপনি একটা ইউজার নেম তৈরি করবেন। ইউজার নেমটা আপনি নামের সঙ্গে সংখ্যাও দিতে পারেন। বুঝতে না পারে দেখুন আমি সাইডের উদাহরণ হিসাবে একটা ইউজার নেম দেখিয়ে দিয়েছি। নিচে পাসওয়ার্ড, আপনি আপনার একটা পছন্দ মতো পাসওয়ার্ড তৈরি করবেন। পরপর কোনো সংখ্যা দেবেন না, শুধু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি হবে না। এখানে আপনাকে ওয়ার্ড লেটার দুটোই ব্যবহার করতে হবে। এটাও দেখুন উদাহরণ হিসাবে আমি সাইডে দেখিয়ে দিয়েছি। নিচে কনফার্ম পাসওয়ার্ড, প্রথম পাসওয়ার্ডটা যেমন বসাবেন নিচে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় ওই একই পাসওয়ার্ড বসাবেন। এই যে প্রথমে যে ইউজার নেমটা বসাবেন আর নিচে যে পাসওয়ার্ডটা বসাবেন, এই ড্যাশবোর্ডটা ওপেন করার সময় গুগল থেকে, গুগল ক্রোম থেকে, যেখান থেকে আপনি ওপেন করেন না কেন, এই আইডি, ইউজার নেম আর এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তাই এটা অবশ্যই একটা খাতায় নোট করে নিন। আপনি আপনার এজেন্সির নাম কি রাখতে চাইছেন এখানে সেটা বসাবেন। যদি ওই নামে আগে কোনো এজেন্সি থাকে তাহলে কিন্তু ওই এজেন্সির নামটা আপনি পাবেন না। নিচে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসানোর আগে প্রথমে দেখুন আমার এখানে 91 দেখাচ্ছে। আপনি যে দেশে থাকবেন সেই দেশের লোগো যদি এখানে না দেখায় আর আইএসডি কোড যদি না দেখায় তাহলে এখানে ক্লিক করবেন, সেই দেশের উপরে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। নিচে দেখবেন এখানে আপনাকে 4টে সংখ্যা দেখাবে। এই সংখ্যাটা দেখে দেখে এর সোজাসুজি বসাবেন। নিচের দিকে সেন্ড, এর উপরে ক্লিক করবেন। আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা এখানে বসাবেন। নিচে বাইন্ড, এর উপরে ক্লিক করবেন। ইওর বাইন্ড অ্যান্ড এজেন্সি সাকসেসফুল। যদি আপনার এজেন্সির ফর্মটা ঠিকঠাক আপনি ফিল আপ করেন আপনার কাছে এই লেখাটা আসবে। নিচের দিকে লগ ইন, এর উপরে ক্লিক করবেন। দেখবেন এই পেজটা ওপেন হবে। কি চাইছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড। আপনাদের আমি একটু আগেই বলেছিলাম ফর্মটা ফিল আপ করার সময় ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি কিন্তু অবশ্যই লিখে রাখবেন। যে ইউজার নেমটা তৈরি করবেন ইউজার নেমটা বসাবেন। নিচে যে ওখানে পাসওয়ার্ডটা তৈরি করেছেন পাসওয়ার্ডটা বসাবেন। নিচে লগ ইন, এর উপরে ক্লিক করবেন। আপনার এজেন্সির ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। লেখা এখানে এইসব লেখাগুলো আসবে। নিচে কনফার্ম, এর উপরে ক্লিক করবেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, আপনার কাছে এর ভিতরে ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিতে হবে, বাকি দুটো না দিলেও হবে। নিচের দিকে কনফার্ম, এর উপরে ক্লিক করবেন। দেখবেন আপনার এজেন্সির ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন লেখা রয়েছে ইনভাইট ক্যামেট হোস্টিং, সাইডে দেখুন লেখা আছে শেয়ার। আপনি যখন কাউকে আপনার এজেন্সিতে অ্যাড করবেন শেয়ারের উপরে ক্লিক করবেন, লিঙ্কটাকে কপি করবেন, করে এটা আপনি তাকে শেয়ার করে দেবেন। সে এই লিঙ্ক থেকে যখনই আইডি বানাবে আপনার এজেন্সিতে অ্যাড হবে।
এই অ্যাপসের লিঙ্কটা যখন কাউকে শেয়ার করবেন, সেই যখন প্রথমে তাকে এই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশান পাবেন, জিমেল আর ফোন। সে আইডিটা জিমেল দিয়েও লগ ইন করতে পারে বা ফোন নাম্বার দিয়েও করতে পারে। তো আমি জিমেল দিয়ে করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে জিমেল আইডিটা বসাবেন। এখন যে জিমেল আইডিটা বসানো হবে, তা এখানে @ আগে পর্যন্ত জিমেল আইডিটা বসাতে হবে। নিচে এই যে 4টে সংখ্যা লেখা থাকবে, এই সংখ্যাটা দেখে দেখে এখানে বসাবেন। নিচের দিকে সেন্ড লেখা রয়েছে, সেন্ডের উপরে ক্লিক করবেন। ওই জিমেল আইডিতে একটা ওটিপি যাবে, আর যদি ফোন নাম্বার দিয়ে করা হয় তাহলে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে নিচে বাইন্ড এর উপরে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে লেখা এসছে ডাউনলোড। ডাউনলোডের উপরে ক্লিক করবেন। এখানে দেখুন আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, তাই আপডেট চাইছে। যদি আগে থেকে ডাউনলোড না করা থাকে, এখানে ইনস্টল বলবে, এর উপরে ক্লিক করবেন। এখানে ওপেন লেখা আসবে, ওপেনের উপরে ক্লিক করবেন। এবার এখানে 3-4টে অপশান পাবেন। একদম নিচে দেখবেন লেখা থাকবে জিমেল, এর উপরে ক্লিক করবেন। এখানে জিমেল আইডিটা বসাবেন, যে জিমেল আইডিটা ওখানে বাইন্ড করা হলো। এখানেও সেম একই জিনিস, জিমেল আইডিটা @ আগে পর্যন্ত বসাতে হবে। নিচের দিকে নেক্সট এর উপরে ক্লিক করবেন। আপনার ওই জিমেল আইডিতে 6টা সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে নিচের দিকে নেক্সট এর উপরে ক্লিক করবেন। বাকি যেভাবে আইডি বানানো হয় নর্মালভাবে, সেই একইভাবে আইডি বানাতে হবে। ইনভাইট চ্যামেট এজেন্সি লিঙ্ক, এর উপরে ক্লিক করে এই লিঙ্কে কপি করে আপনি যদি কাউকে চান এজেন্সি দিতে পারেন। ডাউনলোড অ্যান্ড অ্যাপ, সাইডে আবার লেখা আছে শেয়ার, এর উপরে ক্লিক করে অ্যান্ড অ্যাপের লিঙ্ক আপনি তাকে শেয়ার করতে পারেন। এখন প্রশ্ন হলো অ্যান্ড অ্যাপ কি? আবার অ্যান্ড অ্যাপ হলো, এটা নতুন এসেছে। আগে আমাদের উইথড্রল হতো, আগে যে আর্নিংটা হতো সেটা অ্যাপসের ভিতর থেকে উইথড্রল হতো, মানে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যেত। এখন ওই আর্নিং এর সিস্টেমটা এখন অ্যান্ড অ্যাপসে নিয়ে চলে এসেছে। অ্যান্ড অ্যাপস কিভাবে লগ ইন করতে হয়? অ্যান্ড অ্যাপসের লিঙ্কটা যাকে শেয়ার করবেন, প্রথমে তাকে সেই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। এখানে আপনি গুগল ক্রোম বা গুগল ব্রাউজার যেখান থেকে খুশি ওপেন করতে পারেন, নিচে দেখাবে, তার উপরে ক্লিক করবেন। ডাউনলোড এর উপরে ক্লিক করবেন। ডাউনলোড এর উপরে ক্লিক করবেন। ডিটেলস এর উপরে ক্লিক করবেন। এখানে লোডিং কত % হচ্ছে দেখাবে। যদি এখান থেকে ওপেন করতে কোনো প্রবলেম হয় বা কোনো কারণে হারিয়ে যায়, মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করবেন। ডাউনলোডস এর উপরে ক্লিক করবেন। দেখবেন এরকম লেখা আসবে অ্যান্ড অ্যাপ এপিকে, এর উপরে ক্লিক করবেন। ইনস্টল এর উপরে ক্লিক করবেন। অ্যান্ড অ্যাপস এখান থেকে আপনি ওপেন করতে পারেন বা মোবাইলের মেনুতে ফিরে গিয়ে অ্যান্ড অ্যাপসটা দেখাবে, ওখান থেকে ওপেন করতে পারেন। তা আমি এখান থেকে ওপেনের উপরে ক্লিক করছি। দুটো অপশান পাবেন, জিমেল আর ফোন। চ্যামেট অ্যাপস যে নাম্বার দিয়ে লগ ইন করা থাকবে, সেটা যদি জিমেল দিয়ে হয় জিমেলের উপরে ক্লিক করবেন, ফোন নাম্বার দিয়ে হলে ফোনের উপরে ক্লিক করবেন। তা আমি এখানে ফোনের উপরে ক্লিক করেই দেখাচ্ছি। দেখুন এখানে ইন্ডিয়া দেখাচ্ছে, আমি যেহেতু ইন্ডিয়াতে বসে অ্যাপসটা লগ ইন করছি। আপনি যে দেশে থাকবেন এর উপরে ক্লিক করে সেই দেশটাকে প্রথমে সিলেক্ট করবেন। নিচে মোবাইল নাম্বার দেবেন, নিচের দিকে তীর চিহ্ন, এর উপরে ক্লিক করবেন। ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা হোয়াটসঅ্যাপেও যেতে পারে, যেখানে যাবে এখানে ওটিপি নাম্বারটা বসিয়ে নিচের দিকের তীর চিহ্ন, আবার এখানে ক্লিক করবেন। চ্যামেট অ্যাপসের ডলারটা আপনাকে দেখাচ্ছিল, সেই ডলারটা আপনাকে এখানে দেখাবে। যদি বুঝতে না পারেন কোনো কথা, নিচে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপ থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনার এজেন্সি নেওয়ার পরে এখানে আরও অনেকগুলো কাজ আছে। সেগুলো কি কি আমি আমার একটা পুরানো আইডি ওপেন করে আপনাদের দেখাচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। উপরের দিকে কোণে
দেখুন এখানে 4-5টা দাগ দেখাচ্ছে, এর উপরে ক্লিক করবেন। মেম্বার লিস্ট, এর উপরে ক্লিক করবেন। হোস্টিং লিস্ট, এর উপরে ক্লিক করবেন। এখানে আপনার এজেন্সিতে যত হোস্টকে আপনি অ্যাড করবেন, মানে হলো যত ফিমেল আইডি আপনি অ্যাড করবেন, এখানে তাদের নাম দেখাবে। একে একটু সাইডে করবেন। তারা যে প্রোফাইলে যে ছবিটা লাগাবে সেটা দেখাবে, কোন ডেটে তারা জয়েনিং করেছে, এবং তারপরে দেখাবে তাদের লাস্ট তারা কোন টাইমে এই অ্যাপসে অ্যাক্টিভ ছিল। এখানে দেখাবে তার ফেস ভেরিফিকেশান কমপ্লিট আছে কিনা। যদি ফেস ভেরিফিকেশান কমপ্লিট থাকে এখানে ভেরিফাইড দেখাবে, আর যদি না কমপ্লিট থাকে তাহলে এখানে আনভেরিফাইড দেখাবে। ফেস ভেরিফিকেশান কমপ্লিট থাকলে তারপরেই কিন্তু সে যেটা ইনকাম করবে সেটা তুলতে পারবেন। সাব এজেন্ট লিস্ট, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার এজেন্সিতে সাব এজেন্ট রয়েছে, এর মানে হলো আপনি কতজনকে এজেন্সিপ দিয়েছেন তাদের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। ডেলি রিপোর্ট, এর উপরে ক্লিক করবেন। হোস্টিং ডেলি রিপোর্ট, এর উপরে ক্লিক করবেন। এখানে আপনি কোন ডেটে কত ডলার কাজ হচ্ছে দেখতে পাবেন। সাইডের দিকে আসবেন, চেক ডিটেলস, এর উপরে ক্লিক করবেন। ওই টোটাল ডলারটা আপনার কতজন হোস্ট কাজ করেছে এখানে তাদের আইডি নাম্বার এবং তাদের নাম দেখাবে, এবং কত ডলার কে কত কাজ করেছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সাব এজেন্ট ডেলি রিপোর্ট, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার সাব এজেন্টের আন্ডারে কোন দিনে কত ডলার কাজ হচ্ছে এখানে দেখতে পাবে। এখানে দেখাবে চেক ডিটেলস, এর উপরে ক্লিক করলে কোন সাব এজেন্টের আন্ডারে কত ডলার কাজ হয়েছে এখানে সেটা দেখাবে। সেটেলমেন্ট, এর উপরে ক্লিক করবেন। হোস্টিং, এর উপরে ক্লিক করবেন। আপনার কোন ডেটে কত কমিশন আসছে এবং তারপরে আপনার কমিশন কত পার্সেন্ট সেটা দেখাবে। চেক ডিটেলসে ক্লিক করবেন। এখান থেকে কোন হোস্টের কাছ থেকে আপনি কত ডলার পাচ্ছেন কমিশন সেটা দেখতে পাবেন। সাব এজেন্ট, এর উপরে ক্লিক করবেন। এখানে আপনি সাব এজেন্টের থেকে আপনি কত কমিশন পাচ্ছেন এখানে দেখতে পাবেন। চেক ডিটেলসে ক্লিক করলে কোন সাব এজেন্টের কাছ থেকে কত কমিশন পাচ্ছেন সেটা দেখতে পাবেন। মাই প্রোফাইলে ক্লিক করবেন। বাইন্ড ওয়ালেট, এর উপরে ক্লিক করবেন। গো টু মিট ওয়ালেট, এর উপরে ক্লিক করবেন। তা আপনি যদি জিমেল আইডি দিয়ে মিট ওয়ালেট বানাতে চান ইমেল আইডির উপরে ক্লিক করবেন, আর ফোন দিয়ে বানাতে চাইলে ফোনের উপরে ক্লিক করবেন। এই মিট ওয়ালেট কীভাবে বানানো হয় এর আগেই আমি তিনটে ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। 3টে ভিডিও দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি 1, 2, 3। এই 3টে ভিডিও আপনি পরপর দেখুন, দেখলে আপনি এখানে মিট ওয়ালেটটা কমপ্লিটভাবে বানাতে পারবেন। বিদেশ থেকে কেউ যদি বানাতে চান আপনারা, আমি যে মিট ওয়ালেটের ভিতরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি আপনাদের ওখানে ইপে অ্যাকাউন্ট অ্যাড করে ইপে অ্যাকাউন্ট থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।